amburi udah di putih ian tat Arab ya koi deh amburi udah put. Ara gorulay yaro ganya hari dulu dulu. Han kailur ba thage guyena. রাঙ্গুনিয়ার তৈলাভাঙ্গা বিল বৃহত্তর গোমাই বিলুর পর সবচেয়ে বড় শস্য ভাণ্ডার আজিয়ে যেন অসানা এক চেয়ারা ধারণ করছে এক সময়ৰ ধান ও আশাদি ভরা এ বিল এখন বেহাল সড়ক উধাও এই জন্য স্থাপনা এবং হাতির উপদ্রবর মাঝে কৃষকলৰ প্রত্যেক দিনৰ লড়াইৰ সাক্ষী অল্প বৃষ্টিত সড়ক ফুরোফুরি কাদামাটিত ডাহি যায়গৈ 2000 কৃষক হাঁডু সমান ফুট ফাৰাই ধান বীজ ও সাৰ লৈ বিলুৰ জমিত যাইতে বাধ্য হলিও যাইত নাপাৰে স্কুল কলেজত শিক্ষাৰ্থী হলে গরু চলাচল করিত নাপারে পাহাড় অদূষিত এলাকাত বন্য হাতি নিত্য আতঙ্ক সৃষ্টি করছে রাতিয়ে জেনারেটর জ্বালায় লাইট দি হাতি তাড়ানোই একমাত্র সমাধান তারার লাই রাস্তায় মানে সমস্যা আছে রাস্তা মানে ভাঙে রাস্তা মানে বেশা বেশি গাড়া দূর গাড়া যায় আর আমরা শাসক হাতি নষ্ট করে সবসময় কথা কারণ সমস্যা যেহেতু কারণ আছে ইন্দিয়ে খাঁচা আছে আর যদি কারণ এটা মানে ব্যবস্থা করে দেওয়া যায় ইয়ে নারাল একখানা ফায়দা বেশি আতি দানঠান হাইছে আর তলাস কাটলার আর রাতি বন্ধলার আর তলাতি আর বেশি তুষার করে বেশি নির্যাতন করে আর লাইতেলে আর তো দম ঘরে দেশে বাড়ি তাতি হচ্ছে স্কুল যাই না আর ইয়ে দুয়া তিন মাই আর বন্ধ করি আর বিয়ে দিয়ে ফেলাম রাস্তা গাল রোড বেশি অসুবিধা আর আটটা বেশি কষ্ট দানটা নাতি খাই ফেলার কারণ নাই কারণের ব্যবস্থা করে দিন আর শিলাকর এই তৈলাভাঙ্গা বিল বহুত বড় বিল এটা বেশি শ্বাসবাস হয় হাতি জ্বালায় গরু চললে কষ্ট পায় এই রাস্তার কারণে এটা কারণ নাই এই হাতি আরা সৌদি আর জানাটা চলাই সৌদি রাখাম পরে আর গরু চল লই এই রাস্তা লই দান লই বেশি কষ্ট পায় রাস্তার সমস্যা মেন সমস্যা বৃষ্টি পড়লে এটা হাঁটু পানি হয়ে যায় এটা চলাচল মানে কেঁচা রাস্তা ফুটে যায় 2015-16 অর্থ বছরের নির্মিত 29,61,000 টিয়ার ব্রিজ তাহিলেও এপ্রোচ সড়ক নতাহনে কার্যকর নোয়ার 2000 একর তলৈভাঙ্গা বিলুর প্রবেশ পথতুন বড় পানির মুখ পর্যন্ত 5 কিলোমিটার সড়ক গাত্তাই ভরা দুই পাশে বসবাস করে প্রায় 5,000 মানুষ সড়কের অবস্থা এতটাই খারাপ যে বৃষ্টি হলে মানুষ গরু চলার হস্তত পড়ে স্থানীয়লে জানাই একসময় পদুয়া ওই মূল রাঙ্গুনিয়ে যোগাযোগের একমাত্র মাধ্যম আছিল এই সড়ক এখনো শিক্ষার্থী স্থানীয় বাসিন্দা মাদ্রাসার ছাত্র হলে প্রত্যেকদিন ঝুঁকি লই চলাচল করে ফাঁসে 1200 একর ফাঁসটিককে বিল হাতি ও সড়কত দুরবস্থার কারণে অবাত নোয়ার ঢং হাল ও ঢং নালা হাল গভীর ওই কৃষি জমিত ভাঙ্গন সৃষ্টি করছে আগাগোড়া দিয়ে যেতে লাগবে বর্ষাকালে আর এত সাত গরু দিয়ে দান লই জন তারপরে গরু লই আইল আর কষ্ট পাচ্ছি আর কইবার কিছু নাই আর দাবি দিয়ে আর এখন ব্রিজ দিয়ে এই রাস্তাগুলো যদি গড়ি দিলি আর খুশি হইম আর এই রাস্তার দ্বারাই আর 2000 একর জমিন তৈলাভাঙ্গা বিলুর চাষ একুরেটলি নয় সঠিকভাবে আর ফার্স্টিকে বিল জিবে আছে ইবেত মাঝে প্রায় 1200 একর জমিনের চাষ নয় এবং এই রাস্তার কারণে স্কুলের মধ্যে ছাত্রছাত্রী যাই না পারে পাশে আশেপাশে ব্যাগ বাড়িঘর যারা আছে বর্ষাকালে তারা কোনোদিন স্কুলত কলেজে যারা মাইয়া এবং পুরুষ যারা পড়ালেখা করে একজনও যাই না পারে স্কুলের মধ্যে অত্যন্ত দুঃখের বিষয় দিবে একটু বৃষ্টি পড়লি সাধারণ বৃষ্টি পড়লি আনতে ময়লা কাদা একদম ভরে যাই গো ইবি জিয়ানোর ধরুন চলাচল করতে আরাতে বেশি কষ্ট হয় রাস্তা 1 নম্বর সমস্যা 2 নম্বরের মধ্যে আর যারা কৃষক আছি তারা যদি ধান রোপণ করানোর পরে যাতে ধানের মধ্যে ফুলাই থোড়াই তখন হইতে হাতি আর এনভাবে ডিস্টার্ব করে যার ফলে আর কারেন্টের জাল দিয়েও হাতিরে দমন করি না পারি এর মধ্যে মাঝে মধ্যে কিছু মানুষ মৃত্যুবরণ করে দিলে সরকারি ঘর রেকর্ড আছে যেহেতু হাতির সবচেয়ে বড় সমস্যা গিয়ে ধান ফাঁকিলি চাষ হলে ধান খাড়িয়ে বাড়ি দিন না পারে হয়তো মানুষ বাড়ি ফেলে নইলে ধান উড়ি নষ্ট করে ফেলে এনকি বাড়ির যে হাতি মানুষ মারি ফেলি যে এন্ডিল প্রমাণ আছে শিলকত এবং হরিহর গ্রামের মধ্যে আর 5টিকে গ্রামের মধ্যে যারা অধিবাসী আছে বিশেষ করে শাসল এই রোডের মাধ্যমে আসা যাওয়া করে ইতার লাই বড় সমস্যা হয়ে যায় ছাত্র হলো সাথে এবং তৈলাভাঙ্গা বিল 2000 একর জমি 2000 কৃষকের সাথে এই রুটটা আধুনিকরণ করুন এবং সংস্কার করি আমি বাংলাদেশের মাননীয় চট্টগ্রাম কৃষি সন্তান মাননীয় উপদেষ্টা অধ্যক্ষ ইউনুস মহোদয় প্লাস রাঙ্গুনিয়া থানা ইউনু মহোদয় এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই রুটটা জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য আর প্রাণর দাবি দে এই আর রুটটা যদি সংস্কার হয় এবং ইন্ডিয়া
হাজার হাজার গরু চল কোন ঈদে মানে বিভিন্ন এলাকার গরু কোন ঈদে খাইলে প্রায় 1000 বিঘারও বেশি জমি এটা 1200 মতো বিঘা জমি এটা চাষই ফিলে গিয়ে সবচেয়ে বড় দাবি আর আতির ভদ্রত্ব আর এলাকার মানুষের বাঁচানো খুব জরুরি অতীতে আর 2-3 মানুষ আতি উড়ি মারি ফেলে যে আছে। এই সড়ক দিয়ে হেফাজতে ইসলামিয়া আমির আল্লামা আহমদ শফি, প্রফেসর মনীন্দ্র লাল বড়ুয়া, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর দিলীপ কুমার বড়ুয়া এবং গুরুত্বপূর্ণ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান যেন শিলক, মহিউসুন নাহা মাদ্রাসা, বৌদ্ধ মন্দির, ইউনিয়ন কমপ্লেক্স, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিপাতুল্লাহ জামে মসজিদুর যাতায়াত করা হয়। এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান হয় সড়কের বেহাল দশা হুসলে চাই প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা লোয়াবো। তৈলভাঙ্গা বিল শুধু জমিন ইয়েন কৃষকর জীবন, শিক্ষার্থী অলর শিক্ষা, কমিউনিটির শ্বাস প্রশ্বাস। প্রত্যেক দিনের কষ্টর মধ্যে এখনই তারা স্বপ্ন লড়াই টিকি আছে। প্রত্যেক ধান শীষ, প্রত্যেক পদক্ষেপ যেন উগ্র চুম্বকীয় গল্প বই আনে, আশা, সংগ্রাম ও মানবিক দৃঢ়তার গল্প। C+ TV, চট্টগ্রাম।